Iran wants successful negotiations. Iran wants পরমাণু কর্মসূচি ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনা সেরেছে ইরান। এই আলোচনাকে বেশ ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পরমাণু ইস্যু ব্যতীত ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এ কারণে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণেই ইরান এই অবস্থান নিতে বাধ্য হয়েছে, আর তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের মিসাইল কর্মসূচির বিষয়টি কখনোই আলোচনার টেবিলে আসবে না। এর আগে শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে 2 দফা পরোক্ষ আলোচনা হয়। সরাসরি কথা না হলেও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে একবার হাত মেলানোর সুযোগ হয়েছিল বলে জানান আরাঘচি। আর এই বৈঠকের একদিন পরই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর হামলা চালায়, আমরা হয়তো তাদের মূল ভূখণ্ডে হামলা চালাতে পারব না, কিন্তু মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক ঘাঁটিগুলোতে হামলা করব। যুক্তরাষ্ট্রের দাবি হলো, ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করতে হবে। এছাড়া ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ন্ত্রণের দাবি তুলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের মতে এই মিসাইলগুলোই ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র বহনের প্রধান মাধ্যম হতে পারে। এগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও মনে করছে তারা। তবে প্রথম দফার আলোচনার পরেও যুক্তরাষ্ট্রের এসব দাবি কখনোই মেনে নেওয়া সম্ভব না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। তিনি বলেন, ইরানের মিসাইল কর্মসূচি কখনোই আলোচনার বিষয় হতে পারে না, কারণ এটি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ। এছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার, তাই এটি চালু থাকবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার বিষয়েও গুরুত্ব আরোপ করেন আরাঘচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বোমা ফেলেও আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধের সক্ষমতা কিংবা মিসাইল কর্মসূচি ধ্বংস করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা এমন একটি চুক্তি করতে প্রস্তুত যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উভয় পক্ষকে আশ্বস্ত করবে। এদিকে আরাঘচির এমন মন্তব্যের পরও ইরানের সঙ্গে প্রথম দফার আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমাদের দেখতে হবে চুক্তিটি আসলে কোন পর্যায়ে। আমার মনে হয় ইরান একটি চুক্তিতে পৌঁছতে খুবই আগ্রহী, যেমনটি তাদের হওয়া উচিত। গতবার তারা এটি না করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আমার মনে হয় তারা এবার তাদের মন পরিবর্তন করেছে। চুক্তির বিষয়টি আমাদের দেখতে হবে এবং গতবারের চেয়ে এটি অবশ্যই আলাদা হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, ওমানে আলোচনার প্রথম দফা সফল হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মূল দ্বন্দ্ব নিরসন এখনও বেশ কঠিন। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই আপাতত চাপ তৈরি করে দর কষাকষির কৌশল নিচ্ছে, তবে ইরান ও যুক্তরাষ্ট্র কোনো পক্ষই নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে সমঝোতার জন্য রাজি হবে না বলেই মনে করছেন তারা।